নিজের আসল পরিচয় 5 বছর পর তার মা দীপাকে দেখিয়ে নিজেই দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে স্কুলে পৌঁছে দেওয়ার আগে লাগেজটা নিয়েই রেস্টুরেন্টে আসে চারু, বদলে যাওয়া লাগেজ চেঞ্জ করে নিতে। চারু দীপার মুখোমুখি হয় লাগেজ দিতে এবং বুঝতে পারে দীপার সাথে তার লাগেজটা চেঞ্জ হয়ে গেছে। চারু দীপাকে বলে তার একটু তাড়া আছে, তার মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে। সে তার মেয়েকে বাহিরে দাঁড় করিয়ে রেখে এসেছে। দীপা তাড়াহুড়ো করে ছুটে যায় চারুর মেয়েকে দেখার জন্য। তবে দীপা বুঝতেই পারে না সে তার মেয়ে সোনাকে দেখছে। দীপা দূরে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে, যেটা লক্ষ্য করে চারু অবাক হয়ে যায়। চারু মনে মনে ভাবে উনি কি এমন দেখছেন সোনার দিকে তাকিয়ে। অন্যদিকে সোনা বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলায় ব্যস্ত থাকে। একটা সময় সোনা খেয়াল করে যে চারুর সাথে একজন দাঁড়িয়ে আছে। সে কে সোনা দূর থেকে স্পষ্ট দেখতে পায় না যে এটা কে দাঁড়িয়ে আছে। সোনা মনে মনে ভাবে মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে। সোনা এগিয়ে যায় এবং চারুর সাথে যখন দীপা কথা বলতে থাকে তখন সোনা দীপাকে দেখে চমকে যায়। সোনা বুঝতে পারে যে তার মায়ের সাথেই তাহলে চারু লাগেজ চেঞ্জ হয়ে গিয়েছিল। এই লাগেজের কারণে সে তার মাকে আবার খুঁজে পেয়েছে। 5 বছর পর নিজের মাকে দেখে আবেগী হয়ে ওঠে সোনা। সোনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সোনা দীপার সামনে গিয়ে দাঁড়ায়। দীপা সোনার মুখে হাত দিয়ে সোনাকে বলে যে তোমার চোখ জল জল করছে কেন, তুমি কাঁদছো কেন? তোমাকে দেখে আমার কেন জানি আমার মেয়েদের কথা মনে পড়ছে। মামনি, তোমার নাম কি? চারু দীপাকে বলে ওর নাম অলি। আর ঠিক তখনই সোনা চারুকে বলে না, আমার নাম অলি নয় মা, আমি সোনা সেনগুপ্ত। আমি তোমার মেয়ে। সোনা শুনেই চমকে যায় দীপা। 5 বছর পর মা আর মেয়ে মুখোমুখি হয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন 5 বছর পর মাকে দেখে সোনা নিজের আসল পরিচয় জানায় দীপাকে? আর সেটা হলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।